আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেন আলোচনা করব। তো দ্বাদশ অধ্যায়ে ঢাকা বোর্ড 2025 এ দেখো এই কোশ্চেনটা এসেছে। তো আমরা একটু কি এই কোশ্চেনটা একটু আচ্ছা তো দেখি আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2025 এর উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা বলতেছে 1 নম্বর দেখো প্রশ্নটা যে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী জনাব রশিদ বিনা জমানতে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা কি 5,000 টাকা ঋণ নিয়ে মুরগির খামার করেন। অন্যদিকে জনাব নাইম MA পাশ করে নিজের জমি বন্ধক রেখে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। সে টাকা দিয়ে তিনি নিজ পুকুরে মাছ চাষ করেন। এখন সে তার খামারে 5 জন ব্যক্তি কাজ করে। ক নম্বর প্রশ্ন বলতেছে যে আবগারি শুল্ক কি? খ নম্বর বলতেছে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কেন বলা হয়? গ নম্বর জনাব রশিদ যে প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন তার ব্যাখ্যা দাও। দেখো জনাব রশিদ বিনা জামানতে ঋণ গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এরপরে বলতেছে উদ্যোক্তা সৃষ্টিতে জনাব নাইমের ঋণ গ্রহণ করার ব্যাংকটির গুরুত্ব অপরিসীম। আচ্ছা জনাব নাইম দেখো MA পাশ করে একটা জমি বন্ধক দিয়ে এত টাকা ঋণ নিয়েছে। ঋণ নিয়ে সে কী করেছে? নিজ পুকুরে মাছ চাষ করেছে। তাহলে কি কৃষি কাজের জন্য সে ঋণ নিয়েছে। এখন বলতেছে উদ্যোক্তা সৃষ্টিতে উক্ত ব্যাংকের কি গুরুত্বপূর্ণ কি মানে অপরিসীম বিশ্লেষণ করতে বলতেছে। এখন ক নম্বর প্রশ্নটা দেখি আবগারি শুল্ক কি? আচ্ছা আবগারি শুল্ক বলতে বোঝাইতেছে দেখো আমাদের দেশে অনেক ধরনের পণ্য কি করা হয় উৎপাদন করা হয়। বলতেছে যে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। যেমন আমাদের দেশে মাদক দ্রব্য তৈরি করা হয়, এই মাদক দ্রব্য ব্যবহার করার জন্য যে করটা দেওয়া হয় এই করটাকে বলতেছে আমরা কি আবগারি শুল্ক। এরপরে কেন্দ্রীয় ব্যাংক দেখো বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর বলা হয় কেন? আচ্ছা বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। কি? যে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে কি দায়িত্ব পালন করে। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদান কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের সাথে মধ্যে কি চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে, তাই এই ব্যাংকে কি বলা হয়? নিকাশ ঘর বলা হয়। এরপরে বলতেছে গ নম্বর জনাব রশিদ দেখো বলতেছে জনাব রশিদ ওই আশ্রয়ণ প্রকল্পের কি জনাব রশিদ যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে তার ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা তো আমরা দেখি যে বিনা জামানতে ঋণ দিয়ে থাকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বলতেছে জনাব রশিদ গ্রামীণ ব্যাংক থেকে কি বলতেছে? গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। বলতেছে গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রম ধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে এটি পরিচিত। উদ্দীপকের জনাব রশিদ গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে যা বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করছে। এবারে বলতেছে যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে একটি ব্যতিক্রম ধর্মী ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। দেখো অন্যান্য যত ব্যাংক আছে কি বলতেছি অন্যান্য ব্যাংক যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলো কি যে জামানতে বিনা জামানতে না, কিছু টাকা কি মানে কিছু হচ্ছে জিনিস হচ্ছে বন্ধক রাখতে হয় তাদের কাছে, তারপরে কি ওই ব্যাংক হচ্ছে কি ঋণ দিয়ে থাকে। কিন্তু এই যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান অথবা আমাদের কি যে গ্রামীণ ব্যাংক এরা কোনো ধরনের কোনো কিছু জামানত রাখে না, সরাসরি কি ঋণ দিয়ে থাকে। বলতেছে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে একটি ব্যতিক্রম ধর্মী ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ক্ষুদ্র ঋণ দানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করা মহান ব্রত নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু হয়। কি বলতেছে? গ্রামীণ মহাজনদের শোষণ থেকে, তাকে অনেক সময় কি যে এলাকার মানে কি গ্রামের যে যারা মহাজন থাকে যাদের একটু টাকা পয়সা থাকে তারা হচ্ছে অনেক সময় কি করে মানুষকে টাকা ধার দেয়, তারপরে ধার দেওয়ার পরে কি বিভিন্নভাবে তাদের উপর কি নির্যাতন করে। তার জন্য বলতেছে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু হয়। এই ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য সকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। সর্বোপরি দরিদ্র জনগোষ্ঠীকে জামানত ছাড়া ঋণ দিয়ে ব্যাংকটি দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। এরপরে বলতেছে যে মিস্টার দেখো জনাব নাইম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে সেটা বলতেছে যে উদ্যোক্তা সৃষ্টিতে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো এখানে বলতেছে যে দেখো উদ্যোক্তা সৃষ্টিতে জনাব নাইমের ঋণ গ্রহণ করা ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতেছে অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা। ব্যবসায় বাণিজ্যের প্রাণী হলো কি বাণিজ্যিক ব্যাংক। বলতেছে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো কি যে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। আচ্ছা কি জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। অনেক সময় কি করে দেখো মনে করো একজন ব্যক্তি 4-5 লাখ টাকা আছে, সে ব্যাংকে হচ্ছে কি ওই টাকাটা আমানত রাখতে পারে। তো আমানত আবার 3 প্রকার, একটা চলতি আমানত,
কয় প্রকার বললাম যে 3 প্রকার আমানত। তো 3 প্রকার আমানত হচ্ছে কি থাকে যে চলতি আমানত অথবা কি বিভিন্ন মেয়াদে আমানত আছে, 1 বছর আছে, 7 বছর আছে, তারপরে কি বিভিন্ন আছে কি চলতি আমানত আছে, যেটা আমার আছে কি যে চলতি মানে যে কোনো সময় টাকাটা আমি উত্তোলন করতে পারবো। আবার কিছু থাকে যে আমি হচ্ছে বিভিন্ন যে একটা নির্দিষ্ট সময় পরে এই যে আমি কি টাকাটা উত্তোলন করতে পারবো, এমন হচ্ছে কি আমানত থাকে। তো বলতেছে জনসাধারণের কাছ থেকে এই আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ কাজ। কি করে বা কিভাবে দেখো, আমাদের টাকায় মানুষের কাছে কি ঋণ দিয়ে থাকে। মনে করো যে আমি হচ্ছে একজন ব্যক্তি, আমি আমার কাছে 6 লাখ টাকা আছে, 6 লাখ টাকা আমি ব্যাংকে আমানত দিয়েছি, মানে 6 লাখ টাকা ব্যাংকে দিয়েছি এবং 6 লাখ টাকা আমি 5 বছর পরে এই ব্যাংকের টাকাটা তুলবো, তাহলে কি কিছু টাকা এখান থেকে আমার হচ্ছে কি সুদ পাবো, লাভ হবে। তো এই উদ্দেশ্যে অনেক সময় কি টাকা রাখি। তা বলতেছে দেখো এই 6 লাখ টাকা তো ব্যাংক আবার রেখে দেয় না তাদের নিজের কাছে। এই 6 লাখ টাকা কি করে, এই 6 লাখ টাকা মনে করো যে বিভিন্ন শিল্পপতি এবং বাণিজ্য করে তাদের হচ্ছে কাছে ঋণ দিয়ে থাকে। এখন দেখো জনসাধারণের কাছ থেকে কি বলতেছে যে জনসাধারণের কাছ থেকে বলতেছে জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ দিয়ে কি ঋণ হিসেবে প্রদান করে থাকে। এখন বলতেছে যে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এবং এ কার্যক্রম পরিচালনা করে। অনেক ব্যক্তি এই ঋণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে যান। কি বলতেছে, অনেক ব্যক্তি ঋণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে যান। যেমন আমরা কি উদ্দীপকে দেখলাম জনাব নাইম। বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে, যেমন কি স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরপরে বলতেছে উদ্দীপকে জনাব নাইম এমএ পাশ করে নিজের জমি বন্ধক রেখে বাণিজ্যিক ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে গ্রহণ করেন। সে টাকা দিয়ে তিনি নিজ পুকুরে মাছ চাষ করেন। এখন তার খামারে 5 জন কি ব্যক্তি কাজ করে। এখন দেখো তার সকর্মসংস্থান হয়ে গেছে। এরপরে বলতেছে যে উদ্দীপকের নাইম সে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজে উদ্যোক্তা হয়ে এখন সে 5 জন ব্যক্তিকে দিয়ে কাজ করেছেন। বলতেছে সুতরাং বলা যায় উদ্যোক্তা সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কি গুরুত্বপূর্ণ। দেখো যে বলতেছে যে উদ্যোক্তা সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কি অপরিসীম, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব অপরিসীম। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।